আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমি আপনাদের দেশি ঘরকন্যা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে ছিল সোমবার, সকালে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। সকালের কাজ কাম মোটামুটি গুছায় রেখা এখন আমি আর কি আগে হায়াত স্কুলে যাবো, আর একই পথে মেজমের স্কুলেও যাওয়া যায়, সেজন্য ও গেল গড় স্কুল আর আমি হায়াতের স্কুলে ঢুকে গেলাম। এই তো আর এখানে চলে আসছি, এখন ওর ক্লাসরুমে যাবো। ঢুকতে পথে প্রথম যে রুমটা, এটা কিন্তু আমাদের গার্ডিয়ান রুমে। আমি আগের ভিডিও যারা দেখছেন তাদের মানে জানা আছে, আমি বলছি কথাটা আরেকবারও, যেটা আমাদের গার্ডিয়ান রুম। আমরা কিন্তু এখানে বসি বাচ্চাদের জন্য, বাইরেও বসা যায়, যখন ঢুকলাম বাইরেও এখানেও বসা যায়। তারপরে এই তোর ক্লাসরুমে চলে আসছি, আয়সা দেখি অনেক বাচ্চারা আয়সা পড়ছে, মোটামুটি গার্ডিয়ান সহ এই তো সবাই বসা। আর আমি ওরে বসাই দিয়া আমার গার্ডিয়ান রুমে চলে গেছি। এরপরে এই যে টিফিনের টাইমে টিফিন নিচ্ছে, পরে ওকে খাওয়ার জন্য এখানে আমি টিফিন নিয়ে নিছি। আজকে টিফিনে ছিল আলু ভর্তা আর সাদা ভাত। ও ভাত টাইপের খাবারই বেশি পছন্দ করে, এরকম টিফিন রাখারই চেষ্টা করি বেশি। এরপর আমাদের ছুটি হয়ে গেছে। ছুটি তো যাওয়ার পথে ছুটি হওয়ার পর দেখেন আমাদের এখানে কী অবস্থা, ভিড়। 6-এর বাচ্চারা এখন, 5-এর বাচ্চারা এখন আসবো, 2, 3, 4, 5, 6 এই 10:30 থেকে তাদের ক্লাস টাইম শুরু হয়। তো আমরা এবার বের হই আর ওরাও ঢুকে, একসাথে খুব গ্যাদারিং পরিবেশ হয়ে যায়। এরপরে বাসার যাওয়ার পথে আইসা পড়ছি, এখন আমরা বাসায় আইসা পড়ুন। এরপর আসার সময় একটা পেঁপে নিয়ে আসছিলাম, আজকে পেঁপের একটা সবজি রান্না করুন। হায়াতের তো গ্যাসের অনেক সমস্যা, আমারও। ডাক্তার বলছে আমাদের মাঝে মধ্যে পেঁপের সবজিটা খাওয়ার জন্য। আর এখানে সকাল আলু ভর্তা মানে চিল্লা রেখে গেছিলাম, ওগুলো এইখানে আপনাদের সাথে একটু দেখাইলাম আর কি। এরপরে তো পেঁপের সবজিটা রেডি করে নিচ্ছি, এখানে পেঁপে আর আলু দিয়ে নিচ্ছি, অর্ধেকটা পেঁপে নিচ্ছি আজকে পেঁপের সবজি রান্না করার জন্য। সাথে থাকবে মুগ ডাল, মুগ ডালটা ধুয়ে নিচ্ছি জাস্ট শুধু দুপুরে খাইতে যেন পারি, আর থাকলে হায়াত রাত্রে খাইবো। এরপরে প্রেশার কুকারে বসাই দিয়েছি, 2-3টা সিটি দিলেই সবজিটা রান্না হয়ে যাবে। এরপর সেদিন যে ফলগুলার ভিডিও দিয়েছিলাম, সেই ফলের কিছুটা ফল রয়ে গেছে, দেখি নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম তাহলে আজকে এগুলো খাওয়া শেষ করে নিই। ও ভালো কথা, আমি আঙ্গুলের নখে মেহেদি পড়ছিলাম, সেটি আপনাদেরকে একটু দেখাইলাম আর কি। এরপরে যে আমটা রয়ে গেছে, হায়াত বলছিল যে ও আমটা খাইবো, এর জন্য আমটা চুলা রেখা দিলাম। এরপর আমার সবজিটা হয়ে গেছে, এখন সেটা বাগার দিয়ে নিব। বাগারের জন্য এখানে রেডি করে নিচ্ছি আমি 5 ফোড়নের ফোড়ন, শুধু আর কিছুই না। আর সবচেয়ে মজার কথা কি জানেন, আগে আমি সবজিতে কিন্তু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন সব ব্যবহার করতাম। এখন বর্তমানে এগুলো আমি কিছুই ব্যবহার করি না, শুধু লবণ দিয়া আর জিরা ফাঁকি দিয়া বা জিরা বাটা দিয়া একটু আন্দাজ মতন পানি দিয়ে প্রেশার কুকারে বসাই দিই, সেটা 2টা বা 3টা সিটি দিলে হয়ে যায়। এরপর শুধু 5 ফোড়ন বাগার দিই, এত টেস্ট হয় সবজিটা খাইতে যে বলার মতন না। আমি এই জন্য আজকে মানে ভাবলাম, বা আমি স্কুল আমাদের গার্ডিয়ানদের সাথে আলাপ করলাম যে আসলে বাহিরের মানুষ যে এই হলুদ মরিচ ছাড়া যারা সবজি খায় একেবারে যে খারাপ লাগে বিষয়টা এরকম না। এখন আমি সাদা তরকারি রান্না করে খাই দেখি তো যে খুবই ভালো লাগে। এরপরে পাশের চুলার মধ্যে আমি ডাল চচ্চড়িটা বসাই দিতে আসছি, যেটা আমি রিলসে মানে শেয়ার করছি আপনাদের সাথে। শুধু হাতে মাখাইয়া ডালটারে চচ্চড়ি করে নিম, যেমন ছোটো পোনা মাছ চচ্চড়ি করে ঠিক ওই টাইপের আর কি। তো এখানে আমি কোনো রকম সামান্য হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিছি, আর 1 চিমটি কোনো রকম আদা রসুন বাটা দিছি, আর সাথে অল্প একটু পেঁয়াজ যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য। পেঁয়াজ আর তেল, পেঁয়াজটা গ্যাসের জন্য খুবই ক্ষতিকারক। স্কুলে আমি আমার এক বান্ধবীর কাছে জিজ্ঞেস করছি, হিন্দু, যে তুমি পেঁয়াজ আর আদা রসুন তোমরা কোন তরকারি কেমনে খাও, আমার সাথে গল্প করবা, কারণ আমি ওই হিসাবেই এখন থেকে রান্নার চেষ্টা করুন। তোমাদের রান্নার যে সিস্টেমগুলো ওগুলো আমার অনেক ভালো লাগে। এরপর আন্দাজটা ডালটা বসাই দিছি, ডালটা বলগো চলে আসতে আসতে। আর পাশাপাশি আমি রান্নাঘরটা উপরে পরিষ্কার করে নিয়েছি। অন্য ব্লগ আপুদের মতন আমার পাকঘরটা অত পরিপাটি আর অত সুন্দর না, তারপর যা আছে আলহামদুলিল্লাহ। এরপরে ঘরে চলে আসছি, আমার ঘরটা এখন গুছায়া দুপুরের কাজ শেষ করার জন্য। ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, এখন চাদরটা বদলাইয়া ঘরটা ঝাড়ু দিমু এই আর কি। এরপর চাদরটা উঠাই নিলাম, আর এখন এই যে চাদরটা বিছাই নিমু। চাদরটা বিছানোর পরে এসে ঘর দুয়ারের কাজকাম যেগুলো আরও আছে, যেমন কাপড় চোপড় গুছানো, তারপরে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলোর কাজও শেষ করতে হবে। ও ভালো কথা, ডালটা তো চুলায় রেখে আসছি, মনে হয় পুরা হয়ে গেছে। এই যে ডালটা পুরা কিন্তু হয়ে গেছে। আর এদিকে ঘরও ঝাড়ু দেওয়া চলতেছে কাজ। তো হায়াতের একটা সমস্যা হলো, ঘরের ঝাড়ুর ময়লা যেদিকে না ওরও সেদিকে হাঁটতে ইচ্ছা করে, হিসার সমস্যা। এরপরে ওরে মেহেদি দিয়ে দেওয়া হইতেছে, মেহেদি পরবো। আমি যে মেহেদিটা নোকের জন্য আনছি, সেই মেহেদিটাই ওরে দেওয়ার জন্য বসছে, ওরা মেহেদি দিয়ে দিতে বলতেছে আমার একটু মেহেদি পরা দাও, আমি একটু মেহেদি পড়ুন। অবশ্য হাতে মেহেদি পড়ার সময় কোনো বিরক্ত করে নাই, কিন্তু আর পায়ে মেহেদি দেওয়ার সময় ও অনেক বিরক্ত করছে। ওর বলে সুরসুরি লাগে, খালি বলে কি আমার সুরসুরি লাগে, পায়ে মেহেদি দিলে আমার সুরসুরি লাগে।
অবশ্যই মেহেদি অনেকক্ষণ দিয়ে রাখা যায় না। কেমন হয়েছে মেহেদি ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাইবেন মেহেদিটা কেমন হয়েছে। আর কালারটা কিন্তু পরে অনেক সুন্দর হয়েছে, পরে আপনারা হাতে দেখতে পাবেন। ও যখন লেখতা ছিল তখন হাতে মেহেদি পরা অবস্থায় ছিল। মার্শাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা হয়েছে, খারাপ হয় নাই। আর এটা তো 5 মিনিটে কালার হয়ে যায়, অনেক সুন্দর কালার হয়। কিন্তু এটা যেমন তাড়াতাড়ি কালার হয় আবার তাড়াতাড়ি উঠা যায়। ওই যে একটা লোকের কথা আছে না, যে যত তাড়াতাড়ি গরম গরম খেতেছে তত তাড়াতাড়ি মুখ পুড়া যায়, সিস্টেমটা ঠিক ওরকমই। তাড়াতাড়ি কালার হয় আবার তাড়াতাড়ি চলে যায়, এই আর কিছু না। এরপরে যে সন্ধ্যার দিকে ওকে পড়তে বসাই দিছি, বিকালে আমি আরও ঘুম দিছি। ঘুম থেকে ওঠার পর আর কি করব, এরপরে কিছুটা সময় একটু বাইরে ঘোরাফেরা কইরা মাগরিবের আজান দিল, নামাজ পড়লাম, এরপরে যখন পড়তে বসলাম।